আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো চাটনি। কিভাবে অল্প সময়ে টমেটো চাটনি করতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি হাফ কেজি টমেটো কেটে নেব চিকন চিকন করে, একটু লম্বা সাইজ করে কেটে নিব। নেওয়ার পরে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সময়, এটা ভাপ দিয়ে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব। এতে করে টমেটোর মধ্যে যেই পানিটা থাকে সেই পানিটা বের হয়ে আসবে এবং টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো কি পরিমাণে নরম হয়ে এসেছে। তো আমি একটি ভাজা কাঠির সাহায্যে টমেটোগুলো একটু চেপে চেপে গলিয়ে নিব। এই পর্যায়ে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। তো তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে। চুলার আঁচটা লোতে দিয়ে আস্তে আস্তে শুকনো মরিচটা আমি ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমাকে এই কাজটা করতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব টমেটোগুলো এবং দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিব। তো ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একটু পরে পরে উল্টে পাল্টে দিব, না হলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো টমেটোগুলো আমাকে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর ভিতরে থাকা পানিটা শুকিয়ে না আসছে এবং টমেটো চাটনিটা হয়ে এলে এ পর্যায়ে দেখা যাবে টমেটো চাটনিটার ভিতর থেকেই তেল বেরোচ্ছে। তো এখন আমি সেই ভেজে রাখা মরিচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব টমেটো চাটনির মধ্যে। এতে করে ভালো একটি স্মেল আসে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্তই, আপনারাও ট্রাই করতে পারেন।